এটা ডাক্তারের ইউএস আমি ট্রিটমেন্ট ইরিগেশন নেওয়ার কিন্তু আমাদের করতে লাগে না না ইংলিশ থাকবো আমার পুলিশ গাড়ি সাইকেল 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 তুমি কি বলতে আইনি আমার তারা বাবা যে পুলিশ করে তো দুজন থাকো কেন করে দিন দুজন থাকো আইতে আসছে হ্যাঁ কই দিয়ে আমি ভাত খাওয়া আমরা আছি আমরা কালকে সকালে ম্যাডামকে কই ম্যাডামকে ভিতরে কালকে সকালে 10টা যে অ্যাকচুয়ালি একটা পেশেন্ট কবিতা দেববর্মা বেলবাড়ি রাধাপুর থেকে এখানে রেফার হয়ে এসেছিল আজকে বিকাল প্রায় 5টা 5 মিনিটে। তো আসার পরে এখানে ডাক্তার এটাকে ব্রড ডেথ ডিক্লেয়ার করে এবং ব্রড ডেথ ডিক্লেয়ার করার পর আমাদের মহিলা থানাতে একটা কমপ্লেন ফাইল করে ডক্টর এখান থেকে। তো আমাদের পুলিশ অফিসার মহিলা থানা থেকে মহিলা অফিসাররা এখানে আসে এটা পোস্টমর্টম অ্যারেঞ্জ করার জন্য। তো ডিজিজড পার্টি তারা হাজব্যান্ড এবং দুনো পরিবারের লোকই তারা পিএম করবে না বলে একটু সমস্যা হয়েছিল, তখন আমরা সবাই মিলে তাদের বুঝিয়েছি এটা পিএম করানোর জন্য। তো পরিশেষে তারা এটা মেনেছে আমাদের কথা। আজকে আমরা এখন ডেড বডি শিফট করব জিবি হসপিটালে পিএমের জন্য। কালকে পিএম হবে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপরে আমরা বরিশালে পাঠাবো। মানে কীভাবে কী কারণে কিছু কি প্রাথমিক এটা অ্যাকচুয়ালি তাদের ফ্যামিলিদের ভার্সান অনুযায়ী বলছিল পেট ব্যথা নিয়েই তারা ট্রিটমেন্টের জন্য এনেছিল, কিন্তু ডাক্তারের সাথে কথা বলে দেখেছি উনি প্রায় 4 মাসের প্রেগনেন্ট আছেন। এখানে অন্য কোনো কিছু আছে কি না এই জন্যই ডাক্তার পিএম অ্যারেঞ্জ করতে বলেছেন। যদি ডাক্তার উদ্যোগ করতো তাইলে আর আমাদের সমস্যা ছিল না। তো তোমাদের লোকও গেছে ডাক্তারের উদ্যোগ করে নিয়ে দেখ আমি বডি ছেড়ে দিব, আমি বিয়ে করতাম না। হয়েছে আমার অফিসের সুবিধা মেয়ের মা আর যে বয়স্ক উনি কেউ গেছে হচ্ছে সকাল 11টা বা 12টা এরকম দিকে প্রথমে পেট ব্যথা শুরু হয়েছে, এরপরে পেট ব্যথা পরে একদম যন্ত্রণা, তারপরে আমরা নিয়ে আনছে খেরেঙ্গার হসপিটাল এডিসি। কোন হসপিটালে? খেরেঙ্গার হসপিটাল এডিসি কুমলুম। এখানে নিচে নিয়ে আসে তারা দেখতেছে, নিয়ে আসে তারা ইয়ে করতেছে, চেক করে সেরা অলরেডি রেফার করে দিছে। আমরা আইসিএম আনছি আইসিএমে রেফার করছে। আইসিএম রেফার করার পর তারা এখানে ইমার্জেন্সি আনছে সেরা। এরপরে গাইনি ওয়ার্ডে পাঠাইছে, গাইনি ওয়ার্ডে ট্রিটমেন্ট করছে তারা এমনি তো দেখতেছে। পরে তারা এমন অবস্থা হয়েছে আরও মানে পেশেন্ট আরও ইয়ে হয়েছে আর কি, মানে রুগীতে আরও ইয়ে হয়েছে বাড়তেছে, মারা গেছে কেমন। এরপরে মোটামুটি একদম সিরিয়াস কন্ডিশন, তখন আইসিউতে আছে আনছে মেডিসিন। আইসিউতে আনার পর তারা এরপরে প্রায় 4:45 দিকে মনে হয় তখন তারা ডিক্লেয়ার দিয়েছে। তখন তারা
মারা যাওয়ার পর তারা কিন্তু আমরা তো যখন মারা গেছে ডেড বডি তো নিতে হবে, তারাও জিজ্ঞাসা তারা ডেড বডি দিব, কিন্তু কিছু তো প্রসেসিং করতে হবে লেখালেখি, কিন্তু তারা অলরেডি রিকুইজিশন পাঠিয়ে দিয়েছে পুলিশে, মানে পোস্টমর্টমের লাগিয়া। তখন এরপরে আমরা কতবার ইয়ে করছে, রিকোয়েস্ট করছে বা রুগীকে আমাদের ডেড বডিকে নেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু তারা পুলিশের দোষ দিছে। আবার এবার ডাক্তার পুলিশ ডাক্তার পাইবা আমরা দৌড়াদৌড়ি হইতে অহন প্রায় রাত কইতে বাজে 4:45 বা 5টা থেকে অহন 11টা প্রায় 10 বাকি 11টা। উনি আপনার কি হয়? হ্যাঁ, উনি আপনি কি হয়? আমার শালি, শালি। আমার শালি। কি মানে কি ওইসল গীতা? হ্যাঁ, ওইসল গীতা মারা যায়? অসুবিধা তো হচ্ছে পেট ব্যথা, 3 মাসের বাচ্চা আছে পেটে। প্রাথমিক ধারণা, কোনো ইনভেস্টিগেশন তো টেস্ট করতে পারছে না, সোনোগ্রাফি প্রাথমিক ধারণা ইউটিরাস বা এরকম গর্ভশয় এরকম মানে একটা জায়গা ইয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এই কারণে ব্রাশ হইতে পারে, এরকমভাবে ব্লিডিং হয়ে এরকম মারা যেতে পারে, এরকম প্রাথমিক ধারণা আর কি। ডাক্তারে কী দেখছে? ডাক্তার প্রায় এরকমই মনে করছি, যেহেতু সুগার একটু হাই, রক্ত কম, মানে মেন হলো গাইনোকোলজিস্ট প্রবলেম বা বাচ্চা হয়েছে, এটা কোনো বাচ্চা যে জায়গা হওয়ার কথা সে জায়গা হচ্ছে না। এমনি কি আপনার কি আছে? হাসপাতালে গাবলটি বলতে গাবলটি খুব তো দেখি না, আমি সহানুভূতি দেখার কথা, যে মারা গেছে আমাদেরকে কনসাল্ট না করিয়ে তারা রিকুইজিশন দিছে, আমরা ডেড বডি পাইছি না, এটাই আমার মেন ইয়ে অভিযোগ। তারা কিন্তু আমরা হয়রানি হইতেছে, আমরা প্রায় সব অজ্ঞান হয়ে গেছে, মা দিদি, কিন্তু এই অবস্থা এখনো 11টা বাজে আমরা এখনো পোস্টমর্টম সেরা দিয়েছে, কিন্তু পোস্টমর্টমের আমার মনে হয় প্রয়োজন হবে না, এটা তো কোনো অ্যাক্সিডেন্ট কেসও না, কোন জায়গায় কোনো অস্বাভাবিক মৃত্যু না, কিন্তু আমরা এখন হয়রানি হইতেছে। কোন জায়গায় বাড়ি আপনার? আমরা এদিকে বেলবাড়ি ব্লকের আন্ডারে রামমোহন পূজারি পাড়া। হ্যাঁ, বেলবাড়ি ব্লকের আন্ডারে রামমোহন পূজারি পাড়া। রামমোহন পূজারি পাড়া। রামমোহন পূজারি পাড়া। আপনার নাম? আমার নাম শেখর দেববর্মা। যিনি মারা গেছে ওনার নাম? কবিতা দেববর্মা। লং তরে কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।